কাক সাদা, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। কাক কিন্তু সাদাও ছিল। তেমনই একটা গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। আগেকার দিনে প্রকৃতি ছিল শান্ত, নির্মল, আর সেখানে মুনি ঋষিরা ধ্যান জপ করতেন। তারা প্রকৃতির সেই শোভাটাকে অনুভব করতেন। এখনও দেখবেন আমরা পাহাড়ে গেলে আমাদের মন অনেক শান্ত হয়ে যায়। এরকম প্রকৃতির মাঝখানে আমাদের খুব ভালো লাগে, মানে মনটা যেন পুরো শান্ত হয়ে যায়। তাই মনকে শান্ত করার জন্য ধ্যান জপ মুনি ঋষিরা পাহাড়ে, জঙ্গলে, প্রকৃতির মাঝখানে করত। তেমনই এক আশ্রম ছিল যেখানে মুনি ঋষিরা ধ্যান জপ করতেন, বাস করতেন, থাকতেন এক জঙ্গলের মধ্যে। সেখানে চারিধারে অনেক পশু পাখি ছিল। সেখানে একটা সাদা কাকও ছিল। মুনি ঋষি সেই সাদা কাকটাকে খুব ভালোবাসতেন। আমি আজকে যে গল্পটা বলবো সেটা সাদা কাক কালো হলো কী করে, আর কাক অশুভ হলো কী করে, সেই গল্পটা বলবো। তো মুনি ঋষি তো কাকটাকে ভীষণ ভালোবাসেন, ভীষণ স্নেহ করেন, আর কাকটাও ভীষণ ভালো ছিল। তো একদিন মুনি ঋষি কাকটাকে ডেকে বললেন যে, হে কাক, তুমি আমার জন্য অমৃতের সন্ধান করো। তুমি অমৃতের সন্ধানে বেরিয়ে পড়ো, তুমি আমাকে অমৃত এনে দাও। কিন্তু তুমি মনে রাখবে, অমৃত শুধু তুমি সন্ধানই করবে, তুমি শুধু খুঁজেই আনবে। অমৃত কিন্তু তুমি পান করবে না, তুমি কিন্তু গ্রহণ করবে না, কখনো কিন্তু লোভে পড়ে যাবে না, তাহলে কিন্তু অনর্থ হয়ে যাবে। যাই হোক, কাক ওই মুনি ঋষিকে খুব মানতো, গুরুদেব বলে মানতো। তো গুরুদেবের আদেশ, তো কাক ছুটলো অমৃতের সন্ধানে। সাদা কাক ছুটলো অমৃত খুঁজতে। তো অনেক দিন কেটে গেল, প্রায় 1 বছর। সে পাহাড়ে, নদীতে, জঙ্গলে, বিভিন্ন জায়গায়, মরুভূমিতে, বিভিন্ন জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে। নদী, নালা, পাহাড়, সমুদ্র, সব জায়গায় সে খুঁজে প্রায় 1.5 বছর ধরে সে খুঁজেই যাচ্ছে। গুরুদেবের আদেশ অনুযায়ী অমৃতর সন্ধান করছে। তারপর এক সমুদ্রের কাছে গিয়ে সে অমৃতের সন্ধান পেল। যাই হোক, অমৃত কলসটা যখন সে নিয়েছে, তখন তার মনে লোভ জাগলো। লোভ বড় ভয়ঙ্কর জিনিস। সে লোভে পড়ে 1 ফোঁটা অমৃত পান করে ফেলেছে। সে মনে মনে ভাবছিল যে, আমি যদি অমৃতটা পান করে ফেলি, গুরুদেব তো জানতে পারবে না। আমি পান করে ফেলে আমি তো অমর হয়ে যাব, আমাকে আর কেউ মারতে পারবে না। তো ওই লোভে পড়ে সে অমৃতটা 1 ফোঁটা পান করে ফেলেছে। পান করার পরেই তার মনের ভেতর পাপবোধ জেগে উঠেছে। এ বাবা, আমি গুরুর আদেশ অমান্য করে ফেললাম, আমি গুরুদেবের এত মানা সত্ত্বেও আমি অমৃতটা পান করে ফেললাম, এবার তো গুরুদেব আমাকে অভিশাপ দিয়ে দেবে। হুম সে ভয়ে সে অমৃতটা নিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে গুরুদেবের কাছে গেছে, সেই মুনি ঋষির কাছে। এবং ঋষিকে গিয়ে সব ঘটনা সে খুলে বলল যে, আমার ভুল হয়ে গেছে, আমি পাপ করে ফেলেছি, আমি 1 ফোঁটা অমৃত পান করে ফেলেছি, আমি লোভে পড়ে গেছিলাম, আমাকে আপনি মার্জনা করুন, আমাকে আপনি ক্ষমা করুন। কিন্তু মুনি ঋষি তো ভীষণ রেগে গেছেন। তোমাকে আমি আদেশ করেছিলাম যে তুমি অমৃত খুঁজে আনবে, কিন্তু অমৃত তুমি পান করবে না, তুমি গ্রহণ করবে না, তুমি লোভে পড়ে, তোমার মধ্যে লোভ জন্মেছে। মুনি ঋষি ভীষণ রেগে গেছেন এবং তাকে অভিশাপ দিয়েছেন। তবে থেকে সেই সাদা কাকের রং হচ্ছে কালো। তিনি অভিশাপ দিয়েছিলেন যে ঠোঁট দিয়ে তুমি ওই অমৃত পান করেছো, সেই ঠোঁটকে তোমার সবাই অশুভ মানবে এবং তোমাকে অশুভ মানবে। তুমি যেহেতু 1 ফোঁটা অমৃত পান করে ফেলেছো, তাই তোমার স্বাভাবিকভাবে মৃত্যু হবে না। স্বাভাবিক মৃত্যুবরণ তুমি করতে পারবে না। তোমার সবসময় কোনো না কোনো দুর্ঘটনাতেই মৃত্যু হবে। স্বাভাবিকভাবে তুমি মৃত্যুবরণ করতে পারবে না, কেননা তুমি 1 ফোঁটা অমৃত পান করে ফেলেছো, তাই তুমি অমরত্বের সমান অধিকার পেয়েছো। কিন্তু তুমি দুর্ঘটনাতে মরবে, তুমি বৃদ্ধ হবে না, তুমি সারা জীবন জোয়ান থাকবে, কিন্তু লোকে তোমায় ঘৃণা করবে, ঘৃণা করবে, ঘৃণা করবে, লোকে তোমায় ঘৃণা করবে। ঠিক আছে? তুমি অমৃত পান করেছো, তুমি মহাপাপ করেছো, তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমার গায়ের রং কালো হয়ে যাবে, লোকে তোমায় পছন্দ করবে না, লোকে তোমায় ঘৃণা করবে, তোমাকে অশুভ মানবে। কিন্তু পিতৃপক্ষের 16তম দিন তোমাকে পূর্বপুরুষের দুধ ভেবে মানুষ তোমাকে আহার দান করবে, মানে খাবার খাওয়াবে, আহার দান করবে। এইটা একটা, মানে মুনি ঋষি যেহেতু খুবই ভালোবাসতো সেই কাককে, তো একটা ভালো আর কি দিল, ভালো জিনিস আর কি দিল, যে পিতৃপক্ষের 16তম দিন তোমাকে ঈশ্বরের দুধ হিসেবে তোমাকে আহার দেবে মানুষেরা। তবে থেকেই সেই পিতৃপক্ষের 16তম দিনে কাককে খাবার খাওয়ানোর রীতি। আর তবে থেকেই কাকের গায়ের রং কালো। কাক লোভে পড়েছিল বলেই আজকে
কাকের গায়ের রং কালো। সৃষ্টিকর্তা কিন্তু কাককে কালো বানায়নি। এটা একটা স্টোরি, এটা একটা গল্প। গল্পটার সত্যতা আমি খুব একটা না জানলেও গল্পটা পড়ে আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। এরকম অনেকই অজানা গল্প আমাদের রয়ে যায়, হয়তো বা সত্যি। সে বলে না, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। আমাদের এরকম অনেক পৌরাণিক কাহিনী আছে, অনেক গল্প আছে যেগুলো সত্যি। সত্যি খুঁজতে গেলে অনেক কিছু ওলটপালট হয়ে যাবে। হয়তো সত্যি, হয়তো বা মন গড়া কাহিনী, পৌরাণিক কাহিনী। কিন্তু গল্পটার মধ্যে সত্যতা যাচাই আমি করিনি ঠিক কথায়, কিন্তু গল্পটার মধ্যে একটা বেশ ভাইব আছে, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে কাক আগে সাদা ছিল, সেখান থেকে কাক কালো হয়েছে। যেহেতু এখানে পিতৃপক্ষের 16তম দিনের কথা উল্লেখ আছে এবং কাককে অশুভ বলে উল্লেখ করা আছে, তাই এই গল্পটা আগেকার দিনে মুনি ঋষিরা অনেক কিছু করতে পারতেন অভিশাপের দ্বারা। তারা যে অভিশাপটা দিতেন সেটা ফলতো। তো গল্পটা সত্যি হলেও হতে পারে। গল্পটা পড়ে আমার ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব, ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সকলে। রাধে রাধে।